বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি ছিল এর মধ্যে ঢাকা শেয়ার বাজার বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল। বিরতির পরে পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বুধবার অর্থাৎ 24শে জুলাই, যেখানে দিন শেষে পুঁজিবাজার হারায় 95 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ এসে দাঁড়ায় ঢাকার শেয়ার বাজারে মাত্র 150 কোটি টাকা, যা আমাদের পুঁজিবাজারের জন্য খুবই হতাশাজনক লেনদেন ছিল। প্রথম দিন হতাশার পরে দ্বিতীয় দিনের লেনদেন শুরু হয় একটি নেগেটিভ ট্রেন্ড দিয়ে, কিন্তু এটি বেশিক্ষণ অব্যাহত থাকেনি। পুঁজিবাজার দ্রুতই একটি পজিটিভ ট্রেন্ডে তার লেনদেন শুরু করে। দ্বিতীয় দিনের লেনদেনে ঢাকা শেয়ার বাজারে একটি উত্থান লক্ষ্য করা যায় এবং দিন শেষে 62 পয়েন্ট বৃদ্ধি দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ করে এবং দিন শেষে লেনদেনের পরিমাণ এসে দাঁড়ায় প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। সপ্তাহের শেষ দিনটি ভালো হওয়ার ফলে বিনিয়োগকারীদের ভিতরে একটু হলেও আস্থা তৈরি হয়েছে যে আগামী সপ্তাহের বাজারটি কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল গত সপ্তাহের পুঁজিবাজারের আপডেট।